হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গত 2 দিন আমি আমার চ্যানেলে কোনো ব্লগ দিতে পারিনি। সেটা হচ্ছে শুধুমাত্র একটাই কারণ, আমার ভাতিজা, যেটাকে দেখছেন আমার মিনি ব্লগে দেখবেন, ওকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো গত 2 দিন আমি ওর সাথে ছিলাম হসপিটালে। তো ওর একটা যে সমস্যা না, ওর মানে আগে বলিনি গাইস, ওর যে সমস্যাটা আমি মানে ভগবানের কাছে প্রে করি যেন কারোই সমস্যাটা না হয়। ওর কোনো সমস্যাই নেই গাইস, মেন কথা হচ্ছে এটা। বাট ওর জ্বর কমে না। ওর জ্বর হচ্ছে গিয়ে প্রায় 102, 103, 104 এরকম উঠে যায়। ওর টেস্ট যতগুলো টেস্ট করছি আমরা, কোনো টেস্টে কোনো সমস্যা হয় নাই, সব টেস্টই ভালো আছে। তারপরে এই 4 দিন, প্রায় টোটাল 9 দিনের মতো ওর জ্বর, হসপিটালে ভর্তি আজকে 4 দিন। গত পরশু রাত থেকে ওর অ্যান্টিবায়োটিকের ডোজ বাড়াই দেওয়ানো হয়েছে, মানে হচ্ছে ম্যারোফেনাম নামে একটা ইঞ্জেকশন আছে, ওই ইঞ্জেকশনটা দেওয়ানো হইতেছে ওরে। তো ডাক্তাররা ওরে নিয়ে খুবই হচ্ছে গিয়ে একটা মানে দুশ্চিন্তায় আছে যে ওর এই সমস্যাটা কেন হইতেছে। কারণ ওর সমস্যা কোনো রিজনে নাই যে এই সমস্যাটা কেন। এটা নিয়ে আমরা প্রায় 3 জন ডাক্তারকে দেখাইছি, পুরা নোয়াখালীতে সবচেয়ে ভালো যে ডাক্তার আছে মেডিসিন ডাক্তার মধ্যে, তাদেরকে দেখানো হয়েছে। তারপরে ওনারা ওর রোগী খুঁজে পাইতেছেন যে কেন হইতেছে। তো ওই কারণে আপাতত হাই অ্যান্টিবায়োটিক চলতেছে। এখন স্যার বলছে, মানে ডাক্তার বলছে যে প্রায় 3 দিন হচ্ছে গিয়ে এগুলা চলার পরে, ইঞ্জেকশনগুলা শরীরের ভিতরে দেওয়ার পরে আস্তে কিছুটা হয়তো কমে আসবে। এখন আমরা ওটার জন্য অপেক্ষায় আছি যে কালকে হয়তো বা 3 দিন হয়ে যাবে অ্যান্টিবায়োটিক এটার, দেওয়ার পরে কি অবস্থা হয় কালকে জানা যাবে। তো আসলে ওই ব্যাপারটা নিয়ে এই 2 দিন আমরা খুব ভয়ে ছিলাম। আরও এমন সিচুয়েশনগুলো তৈরি হয় না যেগুলো ভাই মানে মাথা পাগল করে দেয় এগুলো দেখলে। আমি এই 2 দিন ছিলাম হসপিটালে, যে ওর এই সিচুয়েশনগুলো দেখে মানে এতটা খারাপ লাগে। আর ডাক্তাররা বলছে যে যতবার জ্বর বেড়ে যাবে ততবার হচ্ছে ভিজে গামছা দিয়ে গা মুছে দিতে। ওর এই মুছি এই গরম, এই মুছি এই গরম হয়ে যায়, মানে এমন অবস্থা ভাই। মানে একটা কথা আমাদের নোয়াখালী ভাষায় একটা কথা আছে ভাই, এরকম এরকম মানে এরকম রোগ শত্রুরা না দেখে। ওর এই যে সমস্যাটা, আমি আজকে 2 দিন গ্যাস ছান করি নাই। নর্মালি আমি 1 দিন ছান করে থাকতে পারি না, তারপরে 2 দিন করি নাই, সারাক্ষণ ওর পাশে ছিলাম। এবং আর ওইখানে যে পরিমাণে গরম হসপিটালে, মনে করেন যে ওর কিছুক্ষণ পর যখন জ্বর ছেড়ে দেয় ওরে ঘাম দেয়, প্রচুর ঘাম দেয়। ঘাম দিলে ওর চেহারাটা ভিজে, গাটা ভিজে, অবস্থা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ওর মুছে দেওয়া লাগে। ডাক্তার বলছে যে ঘামও যেন ওর শরীরে না লেগে থাকে। তো আমরা মুছে দিই রাতে 2টা 3টা পর্যন্ত। ওই 2 দিন ভালো করে ঘুমও যায় না, বাট ওটা সমস্যা না। কিন্তু ওর যদি সিচুয়েশনটা যদি একদম ভালো, জ্বরটা কমে যাইতো না গাইস, আশা করি সব প্রবলেম সলভ হয়ে যেত। আর ওটার জন্য ট্রিটমেন্ট চলতেছে। তো আজকে বাড়িতে আসছে একটাই কারণ, কালকে আবার আমার এক্সাম আছে, এক্সামের জন্য আজকে বাড়িতে আসা হয়েছে। আর কালকে হয়তো আবার এক্সাম দিয়ে ওর কাছে যাব। ভাই খুবই টায়ার্ড হয়ে গেছি বুঝছেন এই 2টা দিন। তারপরে যেন ভগবান আমার ভাতিজা যেন সুস্থ হয়ে যায়। এই যে আরেকজন গেছে বেড়াইতে, ও তো নাই। ও থাকলে হচ্ছে গিয়ে ক্যান 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 করতো। ও তো সারাক্ষণ হচ্ছে মোবাইল টিপে, সারাক্ষণ। মানে সরি, এখন মোবাইল না, এখন হচ্ছে এখন কি টিপো, ল্যাপটপ। এখন দুপুর প্রায় 1টা বেজে গেছে, খিদেও লাগছে প্রচুর। তো এখন দুপুরের খাওয়াটা খেতে হবে। কিচ্ছে একদম মেয়ে বানাই দিতে তোমার? হ্যাঁ হ্যাঁ। কে পোলা পাইটা গল রে, এদের অজান্তে আমি সেলিব্রিটি বানাই দিছি। আমার মাকে কালকে ডাক্তার দেখাইছিলাম মার হাতের ব্যথার জন্য। এখন ডাক্তারে বলছে ইঞ্জেকশন দিতে, এখন চিন্তায় আছে ইঞ্জেকশন দেবো না দেবো। যে আমার ইঞ্জেকশন দিবে না, আমরা চাইতেছি ইঞ্জেকশন না দেওয়ার জন্য। ওনার হচ্ছে এই জয়েন্টের ভিতরে নাকি একটা লিকুইড থাকে, ওই লিকুইডটা শুকাই গেছে। এই যে এখন নিজের কাপড়ও নিজে হচ্ছে গিয়ে শুকাইতে দিতে পারে না, হাতে ব্যথা করে। ওকে, তা আমি দিয়ে দিই। গাইস দেখেন পানি ফেলে কি করছে। তো ঠাম্মা নাইলে তোরে দিব সিল্লানি। কিলে জল হালাইছস, কিলে জল হালাইছে যে হুদা ইগারে আয়ে দোনো গ্লাসে জল দিছে। এই গ্লাসের তুন জল নিয়ে এনে বেগিন হালাই দিছে। তোর ফিডা মুড়ে পুষেন না।
এটা কি সর সর সর, এটা হচ্ছে দুধের সর। আমাদের ঘরের পোলাপানের খুব ফেভারিট। আমাদের ঘরে একটা সময় ছিল এরকম যে মনে করেন যে আর্থিক অবস্থাটা এরকম ছিল যে মানে দুধ খাওয়ার ওই ক্যাপাসিটি ছিল না। এখন আছে কিন্তু মানে আমার এটা আগ থেকে পছন্দ না। আমি একদম মানে গরুর দুধ, যে কোনো দুধ এগুলো পছন্দ করি না, একদম আমার ভালো লাগে। আমাদের পোলা পাইনটা খাইতে পারতেছে, ওটাই অনেক। ফাইনালি আজ চলে আসছে আমার দুপুরের খাওয়া। আর আজকে হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, আলু, মাছের চচ্চড়ি আর হচ্ছে ডাঁটার শাকের ঝোল মাছের মাথা দিয়ে। গাইস দেখেন আমাদের ঘরে দুই বাচ্চার অবস্থা। হ্যাঁ খাওয়া ঠিক করে দি, খাওয়া ঠিক করে দি। এই দে ঘুরালা তোকে বস চলিয়েছে, ওই তোকে বস। কি রে বস, কনে যাস? দিল্লে বস। এরা দুজনের যে গাড়ি চালায় যে সাউন্ডটা ঘুম ভাঙাই দিস আমার। দুজনে এরকম করে সুন্দর করে চালাও। লাগায় না পুষার, লাগায় না পিছনে। ওমাগো স্পাইডারম্যান। ভাই বই উঠতেছে, কালকে পরীক্ষা। কি পরীক্ষা দেবো মাথায় কাজ করতেছে না, পড়তে একদমই ইচ্ছা করতেছে। আর দোকানে বসছি থেকে প্রায় 2-3বারের মতো ভাতিজাকে ফোন দিছি, ও আছে এখন আগ থেকে ভালো। তারপর ওর নাকি 2-3বার জ্বর, আজকে 2বারের উপরে জ্বর আসছে, বাট অল্পতে আবার কমে গেছে। এখন আমি বই নিয়ে পড়ে, আমার পড়ার ইচ্ছে নাই। কালকে আমার এক্সাম, এখনো একটা প্রশ্ন পড়ি নাই গাইস। জানি না কিভাবে পরীক্ষা পাশ করবো। আর এমনিতে হঠাৎ করে কাজ বেড়ে গেছে। আজকের দিনটা কাজ আপনাদেরকে অতটা দেখাতে পারি নাই, কারণ আমার আজকে প্রচুর ঘুম আসছিল। আমি দুপুরবেলা খেয়ে যে ঘুম দিছি, এক ঘুমে প্রায় 5:25 5:30 বেজে গেছিল। পরে ওখান থেকে উঠে তো দোকানে চলে এসেছি। আর এখন সন্ধ্যা 11টা বেজে গেছে, প্রায় 11:10 বাজে। পড়ার চেষ্টা করছিলাম অনেকক্ষণ, এই পড়তে মন চায়, বই নিলে ঘুম আসে। আমার চোখ এখন নিবু নিবু হয়ে আসছে। কালকে আবার হয়তো আপনাদেরকে ব্লগ দিতে পারবো না, কালকে আমাকে আবার থাকতে হবে ভাতিজের কাছে। আমি চলে আসছি না, এখন বলতেছে কাকা কখন আসবে, কাকা কখন আসবে। গাইজ আমি জানি আপনাদের আমার আজকের ব্লগটা অতটা ইন্টারেস্টিং লাগে না, বাট আমার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার সিচুয়েশনগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার ভাতিজা 1-2 দিনের ভিতরে ভালো হয়ে যাবে, তখন আবার আমি কাম ব্যাক করতে পারবো। ওকে, তো গাইজ এই ছিল আমার আজকের দিনে কিন্তু সুন্দর সুন্দর মুহূর্ত, যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। সুন্দর বললে ভুল হবে, বাট মুহূর্তগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।